এই যে নেতা পিছে বসেন, আপনাদেরকে কতবার বলছি, তারপর আপনারা ঢুকতে দেন কেন? আল্লাহর হুকুমের খেলাপ করে বুঝি আপনারা বড় হয়ে যাবেন, ঠিক না? এই যে নেতা পিছে বসেন, আপনাদেরকে কতবার বলছি, তারপর আপনারা ঢুকতে দেন কেন? আপনাকে যদি প্রথমেই আইসা ঢুকতে হয় নিচতলায়, তো আগে আসবেন। আর নাইলে বলেন আমরা ছেড়ে চলে যাব। আমরা বাধ্য না। আপনার মহল্লা ইমামতি করতে হবে, আমি বাধ্য না। আপনি আমাকে চিনেন না, আপনি মহল্লার যেই কেউ হন, তাতে কি আসে যায় আমার? চাকরি করতে হইব, বাধ্য না। আল্লাহ রিজিক দিয়া পাঠাইছে, আগে আমারে তৈরি করে নাই, আগে আমার রিজিক তৈরি করছে, তারপরে আমাকে তৈরি করছে। আপনার মহল্লা ইমামতি করে আমার চলতে হইব না। অটো চালায় খাইতে পারলে আমিও অটো চালাইতে পারবো। আপনি মনে করছেন শক্তি কম আমার গায়ে? হ্যাঁ, রেসলিং খেলা দেখেন আমার লোকে, তারপরে বুঝবেন শক্তি কত। সে বিলকুল নিষেধ আছে। তুমি আসবা, আগে আসো, আরেকজনের কান্দের উপর দিয়া টপকায়া টপকায়া আসবা। আল্লাহ রসুলের চেহারা লাল হয়ে যেতেন, রাগে রাগান্বিত হয়ে যেতেন। আল্লাহর হুকুম না এটা। অনেকবার বলছি, তারপরও দেখি প্রত্যেক জুমাই এরকম হয়। আবার বলবেন হুজুরে অহংকার করে বলতেছে। আপনার এইখানে আইসা মাসে যা পাই, ওই আধা ঘন্টা বয়ান করলে পাওয়া যায়। 4 জুমা পড়াইতে হয় না, 1 জুমায় আধা ঘন্টা করলেই হয়। দান্দা করলে বহুত দান্দা করন যায়। রাগ হন না। আমগো ফুয়ের ভিতরে আল্লাহ তাকত দিছে, খালি ফু দিমু আর টাকা ছাপামু। মনে হয় বোঝেন নাই? আপনি যাইবেন লাইন ধরে ফুনিতে, হ্যাঁ আপনি যাইবেন। আমি অনেক দিন হয়ে গেছে তো এখানে, এই জন্য আপনি চিনেন নাই। এই জন্য পায়ে হাত দিয়া বলি, নিজে তওবা করেন যে এরকম গুনাহ করব না। তো যেটা বুঝেই দুনিয়ায় দাপট দেখাইতে পারবেন, কবরে না। কবরে তো যে হুকুম মানবে সে দাপট দেখাবে। এটাই লেখা আছে, কবরে ওর দাপট চলবে যে আল্লাহর হুকুম মানবে। যে আল্লাহর হুকুম মানবে না, ওর কোনো দাপট নাই। মৌতের সময় দাপট ওর হবে যে আল্লাহর হুকুম মানবে। কোরআনে লেখা আছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আপনাকে যদি প্রথমেই আইসা ঢুকতে হয় নিচতলায়, তো আগে আসবেন। আর নাইলে বলেন আমরা ছেড়ে চলে যাব। আমরা বাধ্য না। আপনার মহল্লা ইমামতি করতে হবে, আমি বাধ্য না। আপনি আমাকে চিনেন না, আপনি মহল্লার যেই কেউ হন, তাতে কি আসে যায় আমার? চাকরি করতে হইব, বাধ্য না। আল্লাহ রিজিক দিয়া পাঠাইছে, আগে আমারে তৈরি করে নাই, আগে আমার রিজিক তৈরি করছে, তারপরে আমাকে তৈরি করছে। আপনার মহল্লা ইমামতি করে আমার চলতে হইব না। অটো চালায় খাইতে পারলে আমিও অটো চালাইতে পারবো। আপনি মনে করছেন শক্তি কম আমার গায়ে? হ্যাঁ, রেসলিং খেলা দেখেন আমার লোকে, তারপরে বুঝবেন শক্তি কত। তো কথা অন্যদিকে চলে গেছে। হাদিসে বিলকুল নিষেধ আছে। তুমি আসবা, আগে আসো, আরেকজনের কান্দের উপর দিয়া টপকায়া টপকায়া আসবা। আল্লাহ রসুলের চেহারা লাল হয়ে যেতেন, রাগে রাগান্বিত হয়ে যেতেন। আল্লাহর হুকুম না এটা। অনেকবার বলছি, তারপরও দেখি প্রত্যেক জুমাই এরকম হয়। এই জন্যই দিন শিখতে বলছে। দিন শিখো, কাজে দিবে। নাইলে সারাদিন বুক করবেন আল্লাহটা, ভাবছেন ফাও
কোরআন বলে দিছে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তোর পিছনে ব্যয় করি অনর্থক। হ্যাঁ, পয়সা দিয়ে কাপড় কিনতে হয় এই জন্য গায়ে লাগে, ডেলি বাজার করতে হয় এই জন্য গায়ে লাগে, ঘর ভাড়া দিতে হয় গায়ে লাগে, বাকি এই শরীরটা যে চলে ওটার ভিতরে পয়সা খরচ করলে বোঝা যেত গায়ে কতটুকু লাগে। একদিন বলছিলাম আমি, মনে হয় অক্সিজেন কিনতে গেলে বোঝা যেত কয় টাকা ডেলি লাগে। বিনা পয়সায় দিতেছে সেবা, অনর্থক। এই জন্যই বুঝাইতেছি, নাইলে বুঝানোর কোনো দরকার নাই। হ্যাঁ, আবার বলবেন হুজুরে অহংকার করে বলতেছে। আপনার এইখানে আইসা মাসে যা পাই ওই আধা ঘন্টা বয়ান করলে পাওয়া যায়। 4 জুমা পড়াইতে হয় না, 1 জুমায় আধা ঘন্টা করলেই হয়। দান্দা করলে বহুত দান্দা করুন যায়। রাগ হন না, আমগো ফুয়ের ভিতরে আল্লাহ তাকত দিছে, খালি ফু দিমু আর টাকা ছাপামু। মনে হয় বোঝেন নাই। আপনি যাইবেন লাইন ধরে ফু নিতে, হ্যাঁ আপনি যাইবেন। আমি অনেক দিন হয়ে গেছে তো এখানে, এই জন্য আপনি চিনেন নাই। এই জন্য পায়ে হাত দিয়া বলি, নিজে তওবা করেন যে এরকম গুনাহ করব না, নষ্ট থাকবে। এই জন্য বুঝাইতেছি। মানুষের সৌন্দর্য কিন্তু আল্লাহ, যদিও মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, রূপের দিক দিয়েও সুন্দর, গঠনের দিক দিয়েও সুন্দর, তারপরও আল্লাহ বাড়তি পোশাক দিছেন, সাজসজ্জা দিছেন। সাজগোজ নিষেধ না, সাজগোজ করা খোলা চলা নিষেধ, বরং স্বামীর জন্য সাজগোজ করবে এটা সুন্নত। এই জন্য আল্লাহ রসুল সফর থেকে ডাইরেক্ট বাড়িতে যেতেন না। এটা হাদিসে সুস্পষ্ট আছে, যেন ঘরের মহিলারা সাজগোজ করা রেডি হইতে পারে, তাকে দেখলে পুরুষের মন আকর্ষিত হয়। আর যদি পাগল ছাগলের মতো এলোমেলো চুল নিয়ে বসে থাকে, তাহলে ওই বেটার ঘরে ঢুকেও ভাল লাগবে না। কোত্থেকে আল্লাহ আমার ভাগ্যে পাগল ছাগল দিয়া দিল, এলোমেলো চুল, ঠিক না? এই জন্য সাজগোজ নিষেধ না, সাজগোজ করা প্রদর্শনী নিষেধ। আমাদের সমাজে তো বেশির মানুষই সাজগোজ করে প্রদর্শনীর জন্য। যেমন দেখবেন অফিসে সাইজা গাইজা যায়, কিন্তু মসজিদে আইসা পড়ে নাইট ড্রেস পরা, ওই নাইটে যেই পায়জামাটা পড়ছে, একটা গেঞ্জি পরা মসজিদে আয়া পড়ছে। অথচ দরবার কি অফিসেরটা বড় না মসজিদেরটা বড়? মসজিদে কার দরবার? আপনি আল্লাহর দরবারে আসতেছেন, রুচি নাই। আল্লাহর দরবারে আসতেছে নাইট পড়া, ওই যে নাইটে যে পায়জামাটা পড়ছে, নাইটের পায়জামা পাওয়া যায় না, ওটা পড়া একটা গেঞ্জি পড়া চলে আসছে। অথচ অফিসে যাইতেছে সাইজা গাইজা, পারফিউম সারফিউম লাগায়া। উচিত ছিল মসজিদে আসবে পারফিউম সারফিউম লাগায়া, সাজ গোজ করা। জুমার দিন কিন্তু ঈদের দিন, প্রত্যেক নামাজি একটা ঈদ, কেন আল্লাহর সাথে দিদার হবে। আমি দেখবো বা না দেখবো, আল্লাহ তো দেখবে। হাদিসে আছে ফাইন লাম তাকুম তারা ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদিও দেখো না আল্লাহ কিন্তু দেখে। বুখারীতে আছে ফাইন লাম তাকুম তারা ফাইন্নাহু ইয়ারাক, তুমি আল্লাহকে যদিও না দেখো আল্লাহ তোমাকে দেখে। আল্লাহর কুদরতি পায়ে মাথা রাখে,
ইউনাজি রব্বা, আল্লাহর সাথে কথা বলে। ওর কেমন সাইজা গুজে আসা উচিত ছিল, কিন্তু দরবার চিনে নাই। দরবার চিনছে অফিস, দরবার চিনছে আদালত, দরবার চিনছে বিয়ে শাদী। ওইখানে খুব সাইজা গেজা যায়, ওটা হলো প্রদর্শনী। সাজগোজ নিষেধ না, প্রদর্শনী নিষেধ। আজকাল বেশি মেয়েই পছন্দ হয় বিয়ের অনুষ্ঠানে, ঠিক না? প্রদর্শনী করা যায়, তো একজন আরেকজনেরটা দেখা পছন্দ করে। তো সাজগোজ ইসলামে নিষেধ না। ইসলাম তো দুনিয়াকে সাজগোজ শিখাইছে। এই জন্য আপনি অ্যানালাইসিস করলে দেখবেন মুসলমানের চেয়ে বেশি সাজগোজের আসবাবপত্র কেউ ব্যবহার করে না। ব্যবহার করার তো সময় নেই, কোত্থেকে করবে? ওরা তো সারাদিন খাইটা শেষ, সারা মাস বাকি খায়। ক্রেডিট কার্ড দিয়ে খাওয়া মানে কি? কি কি নয় বোঝেন নাই? ক্রেডিট কার্ড দেখলে বড় হয় চক্ষু কপালে ওঠে আপনাকে, ঠিক না? যে কত বড় লোক জানি, ঠিক না? ক্রেডিট কার্ড দিয়ে খাওয়া মানে হলো বাকি খাওয়া। ক্রেডিট মানে কি? ক্রেডিট ইংরেজিতে কারে বলে? ওই ইঞ্জিনিয়ার ক্রেডিট কারে কয় বলো না? বাকি তো, ঠিক না? শব্দটাই তো ক্রেডিট। হ্যাঁ, বাকি খাওয়া। ওরা তো সারা মাস বাকি খায়। বেতন পাইলে ওদের বেতন কোনোদিন হাতে যায় না। উন্নত দেশের বেতন তো হাতে দেয় না। কই দেয়? ব্যাংকে দেয়, ব্যাংকে। ওই যেখান থেকে বাকি খাইছেন ওইখানে চলে যায়। ওরা তো নগদ টাকা গইনেই দেখতে পারে না। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ সৃষ্টির সেরা বানানো সত্ত্বেও সবচেয়ে সুন্দর গঠন দেওয়া সত্ত্বেও বাহ্যিক সাজগোজ দিছেন, পোশাক দিছেন। এই জন্য নাইলে মানুষের চেয়ে বিদঘুটে কোনো প্রাণী হতো না। বহুত মানুষ আছে, উনি পিছে চলে, পেট আগে চলে। কেউ ছোট, কেউ লম্বা, কেউ মোটা, কেউ চিকন, কেউ বেকা, কেউ তেরা। ওটা যদি উলঙ্গ হইতো কেমন দেখা যেত? তো যেরকম সাজগোজ মানুষকে ফুটায়া তোলে, কসম খোদার আমলও মানুষকে এরকম ফুটায়া তোলে। সাজগোজ মানুষকে দুনিয়ায় ফুটায়া তোলে, মানুষের চোখে ফুটায়া তোলে। মানুষ পরী বলে, যুবরাজ বলে। আমল মানুষকে আল্লাহর কাছে ফুটায়া তোলে। আমল মানুষকে সৃষ্টির কাছে ফুটায়া তোলে। মানুষ ব্যতীত, জিন ব্যতীত বাকি সৃষ্টির কাছে ফুটায়া তোলে। প্রদর্শনীর জন্য আমল দিছিলেন, প্রদর্শনীর জন্য আমল ছিল। এটাই সোয়াব ছিল। সাজগোজও সোয়াব ছিল। নারীরা যদি সাজগোজ করে স্বামীকে আকৃষ্ট করার জন্য সোয়াব পায়, কিন্তু তারা তো স্বামীর জন্য করে না, প্রদর্শনীর জন্য করে। ম্যাচিং স্বামীর জন্য করে না, পারফিউম স্বামীর জন্য লাগায় না। আমার সমাজের বেশিরভাগই লাগায় না, 2-4 জন লাগায়। খুব কম মানুষ যে স্বামীর জন্য সাজগোজ করে, তাহলে সে সোয়াব পাইত। সে তো প্রদর্শনীর জন্য সাজগোজ করে। বিয়েতে যেতে হবে, অনুষ্ঠানে যেতে হবে, মার্কেটে যেতে হবে, বাহিরে যেতে হবে, ঘুরতে যেতে হবে, ওইখানে সাজগোজ করে। এটা আমার আলোচ্য বিষয় না, বুঝানোর জন্য বিষয়। মানুষ যদিও ভালো মতে বোঝেন, কাজে দিবে।
নাইলে কিন্তু আফসোস করতে হবে, নিজের কপালেই নিজের জুতা মারতে হবে। শয়তানও বলবে কেম জাহান্নামের ভিতরে, লুমু আনফুসাকুম ওয়ালা তালুমুনি, আমার কপালে জুতা মেরা লাভ নাই, তোমাদের কপালেই জুতা মারো। মানা বিমুসরিখিকুম ওয়ালা আনতুম বিমুসরিখিয়া, আমারও কিচ্ছু করতে পারবে না তোমরা, আমিরও তোমাদের কোনো উপকার করতে পারবো না। আমি তো বেশি কিছু করি না, ইন্নী দাউতুকুম ফাস্তাজাবতুম, আমি ঢোল বাজাইছি, তোমরা পতঙ্গের মতো পড়ছো। তাকায় দেখো নাই কিসের ঢোল, কে ঢোল বাজায়। আমি শুধু দাওয়াত দিছি, ওয়াসওয়াসা দিছি। ইন্না শায়তান ইউহি বাদহুম ইলা বাদিন যুখরুফাল কওলি গুরুরা, সব সুস্পষ্ট, সে প্রমাণ করে দিবে। আমার অস্তিত্ব তোমরা কোনোদিন দেখো নাই, আমার কোনো অফিস ছিল না, আমার কোনো এজেন্ট ছিল না, কোনো জিনিসের প্রমাণ তোমরা করে দেখাইতে পারবে না। পারবেন দেখাইতে? হ্যাঁ, আমি তোমাদেরকে প্ররোচনা দিছি, কুমন্ত্র দিছি, এটাতে তোমরা পটে গেছো। তোমাদের সবার ঘরে তো কোরআন রাখা ছিল, এর চেয়ে বড় সত্য কি আছে? আমাদের ঘরে কি কোরআন নাই? না কোন মুসলমান ঘর কোরআন ছাড়া খালি আছে? প্রত্যেক মুসলমানের ঘরে কোরআন শরীফ আছে। শয়তান তো বলবো তোমাদের ঘরে তো কোরআন শরীফ ছিল, এটা তো সত্য ছিল, 100% সত্য। জালিকাল কিতাব লা রাইবা ফি তানজিলুম মির রাব্বিল আলামিন, আল্লাহর পক্ষ থেকে আসছে। রুহুল আমিন পাঠাইছিল, জিবরিলের মাধ্যমে আল্লাহ পাঠাইছিলেন। ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, ১৬ লক্ষ নবীদের ভিতর থেকে দুনিয়ায় ২০০ নবীর, ২০০ হবে না, ১০০ নবীর কবর চিহ্নিত আছে, তাও গ্রান্টে যুক্ত না, অকাঠ্য না, ২-৪ জনেরটা গ্রান্টে যুক্ত। ইব্রাহিম আলাইহিস ইসলামটা গ্রান্টে যুক্ত, মুসা আলাইহিস ইসলামটা গ্রান্টে যুক্ত, ওনার শ্বশুরেরটা গ্রান্টে যুক্ত। বাকি আমাদের নবীজিটা তো চিরকালের গ্রান্টি, মদিনা মুনাওয়ারায় শুয়ে আছে। উনাকে তো তোমাদের ভিতরে পাঠাইছিল, বিদায় বোঝেন কাজে দিবে, সাজান নিজেকে, উপকৃত আপনিই হবেন। আমি আর কতটুকু হব? আপনি সবচেয়ে বেশি হবেন। যে মানবে, যে বুঝবে, সে বেশি হবে, আর যে মানবে না, বুঝবে না, সে হবে না। ওই জুতা কপালে মারবে, কিন্তু ওই দিন জুতা মারায় কোনো কাজে দিবে না। গত জুমার আগের জুমায় মনে হয় বলছিলাম, ওই বুজুর্গের কথা সত্য হবে। কবরে যায় দেখেন, যদি দৃষ্টি শক্তি থাকে, দৃষ্টি চক্ষু যদি থাকে, অন্তর চক্ষু যদি থাকে, তাহলে কবর আজিমপুরে গেলে দেখা যাবে। ও দেখবে কবরে বসে সবাই মাপ চাইতেছে, কারো দিকে ফিরা তাকায় না। আজকে ডেলি রাত্রে ডাকে মাফ করার জন্য, কিন্তু কেউ ঘুমের থেকে ওইটা হাত উঠায় না যে আমি মাপ চাওয়ার জন্য হাত উঠাইলাম, কেউ উঠায় না। লাভ হবে না, কিচ্ছু লাভ হবে না, নিজের ক্ষতি নিজে করবে। ছোট একটা জীবন দিয়া চিরদিনের জান্নাত দিতে চাইতেছে, আর কত বড় দিবে? এর চেয়ে বড় দেওনা কি? এর চেয়ে বড় দান কি? এর চেয়ে বড় লাভ কি? এর চেয়ে বড় বেনিফিট কি? এর চেয়ে বড় পাওনা কি? একটু ভাবেন, ৬০-৭০ বছরের জীবন দিয়ে চিরদিনের জান্নাত, চিরদিনের রাজত্ব, একটা পদ পাওয়ার জন্য তো পাগলের মতো ছোটে। সামান্য দুনিয়ার চোখেও তো দেখছে, দেখি না আমরা চোখে? ৬ মাসের জন্য হইয়া বিপদ, এখন রাস্তায় রাস্তায় না, জঙ্গলে জঙ্গলে ঘুরে, মাত্র ৬ মাসের জন্য হয়েছে। কি মনে হয় বোঝেন না?
কি বুঝছেন? গত ইলেকশনে নতুন নমিনেশন পেয়ে যারা এমপি হয়েছে ওরা তো 6 মাস এমপি ছিল, এখন কই, কোথায় ঘুরে? ও গুলিস্তানে গুলিস্তানে ঘুরে। হ্যাঁ, সামান্য একটা পদ, কয়দিন থাকবেন পদে? আপনি যদি না রইলেন তো পদ থাকবে কোত্থেকে? ওটা তো শূন্য হবে। আল্লাহ তো চিরদিনের জন্য জান্নাত দিতে চাইতেছে, চিরদিনের মজা, চিরদিনের ফুর্তি, চিরদিনের রাজত্ব। এই জন্য তো কোরআন বলছে মুলকান কাবীরা, বড় রাজত্ব। কত বড় তুমি এটা হিসাব করার মতো ক্যালকুলেটর তোমরা তৈরি করতে পারো না। কসম খোদা, মানুষের সমস্ত ক্যালকুলেটরে লিমিট আছে, এমনকি কম্পিউটারও লিমিট আছে, কোনো আনলিমিট কম্পিউটার নাই। মেমোরি কার্ডেরও লিমিট আছে। খালি ওয়াইফাই আছে, আনলিমিট দেখতে থাকো যতদিন বেঁচে থাকবা। কিন্তু তারপরেও মাসের শেষে বিল দিলেন, বিল না দিলে না, বিল না দিলে বন্ধ, ঠিক না? ওয়াইফাই তো কোম্পানির থেকে নিতে হয়, ঠিক না? না নিতে হয় না? মাসের শেষে বিল দিতে হয় না? হয় না? জান্নাত তো আনলিমিটেড। আনলিমিটেড শব্দটাই তৈরি হয়েছে জান্নাতের জন্য, নাইলে এই শব্দটা তৈরি হতো না। মানুষের সবই তো লিমিট, কোনটা আছে আনলিমিট? বুঝান, যদিও বলে এটা ভুয়া, কি আনলিমিট দেখতে থাকেন। আরে মাসের শেষে বিল না দিলে কোত্থেকে দেখবে? তুমি তো বন্ধ করে দিবা। তা আনলিমিট হলো কোত্থেকা? আনলিমিট একমাত্র জান্নাত। ছোট একটা জীবনের বিনিময় দিতেছেন, অল্প কয়েকটা আমলের বিনিময় দিতেছেন, অল্প কয়েকটা হাতের করে গোনা। সাহাবী তো এটাই বুঝেছিল, 5টা কর্ম, করণীয়টা কর্ম, বেশি যেটা বলতেছেন ওটা করার সুযোগ নাই। লা আযীদু আলা হাদা ওয়ালা আনকুস, বুখারী শরীফে আছে, সমস্ত হাদিসের কিতাবে আছে। যেটা করণীয় বলছেন 5টা, এটা কোনোদিন ছাড়ার সুযোগ নাই, করব। ঈমান আনলাম, নামাজ 5 ওয়াক্ত পড়ব, রোজা রাখব, মাল দিলে যাকাত দিব, হজ ফরজ হলে করব, কিন্তু নফল সফল করার সুযোগ আমার কাছে নাই। আল্লাহর রাসূল হাসতে হাসতে বলছে, জান্নাতি ইন সাদাকা, যদি সত্য হয় তো জান্নাতি। শুধু ওকে গ্যারান্টি দেয় না, কিয়ামত পর্যন্ত প্রত্যেককে গ্যারান্টি দিছে। ওটা ওই এক ব্যক্তির জন্য বৈশিষ্ট্য না, ওর মতো যে করবে ওই জান্নাতি। এই জন্য বলছেন আসহাবি কান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবী মডেল, যার পিছে চলবা সে যেখানে পৌঁছবে তুমিও তার পিছে পিছে ওইখানে যেয়ে ঢুকবা। সে যত নম্বর জান্নাতে যাবে তুমিও অত নম্বরই যাইবা, সুস্পষ্ট। বিদায় মানুষ সৃষ্টি সেরা হওয়া সত্ত্বেও, সবচেয়ে সুন্দর গঠন হওয়া সত্ত্বেও আল্লাহ বাহ্যিক পোশাক এবং সাজগোজ দিছেন, যেন আরো বেশি ফুটা ওঠে। আর মানুষ পোশাক আশাক সাজগোজ দিয়েই ফুটা ওঠে। যেরকম সাজগোজ পোশাক দিয়া মানুষ ফুটা ওঠে, দুনিয়ার চোখে, মানুষের চোখে এরকম আমল দিয়েও ফুটা ওঠে। আমল দিছেন আল্লাহর কাছে ফুটা ওঠার জন্য, সৃষ্টির কাছে ফুটা ওঠার জন্য, সৃষ্টির শ্রদ্ধার পাত্র হওয়ার জন্য।
অনেক গাড়ি আছে রাস্তায়, পুলিশে থামাইতে চিন্তা করে যে থামায় আবার চাকরিটা যায় কিনা। মনে হয় বোঝেন নাই, কি বলছেন? সব গাড়ির হাত দিয়া থামায় না। কিছু গাড়ি আছে দেখলে চেহারা অন্যদিকে সরায় ফেলে, জানে যদি দেখার ভঙ্গিটাও উল্টা হয়, হয়তো থামায়া জিজ্ঞাসা করতে পারে এইভাবে দেখলা কেন, তুমি কে আমি কে। আবার স্লোগান দিয়েন না। জিগাইতে পারে তুমি কে আমি কে, এরকম চেলা কেন। এই জন্য চেহারাটা ঘুরায় রাখে। আমরা রাস্তাঘাটে চলি তো দেখি মাঝে মাঝে, সব গাড়ির হাত দিয়ে থামানোর সাহস হয় না। জানে হইতে পারে এমন লোক বসে আছে ভিতরে, লেনকা দেন পড়া যেতে পারে। লেনকা দেন বোঝেন? লইব তো দূরের কথা, উল্টা দেওয়া পড়া যেতে পারে। হইতে পারে সিধা বান্দরবন, হইতে পারে সিধা খাগড়াছড়ি পাঠায় দিছে। তো মেরে দোস্ত, দুনিয়ায় যদি এরকম হয়, আল্লাহরও সিস্টেম এরকম আছে। আমল এই জন্য দিছে যেন সৃষ্টির চোখে আকর্ষণের পাত্র হয়। আরেকটা শব্দ আছে, আল্লাহর কাছে যেন প্রিয় থেকে প্রিয়তম হয়। সায়াজালু লাহুমুর রহমানু বুদ্দা। আমল এই জন্য দিছিলেন। পোশাক দিছেন আরেক কারণে, তাহলে কোন প্রাণীকে আল্লাহ বাড়তি পোশাক দেন নাই। সৃষ্টিগত যেই পোশাক ওইটাই পড়ায়া ঘুরাইতেছে, ঠিক না? দেখেন না দুই চারটা, না দেখেনও না? দেখেন না? কি দেখেন? গরু ছাগল দেখেন না? হাতি সাথী দেখেন না? ওরে জন্মগত পোশাক দিয়ে ছেড়ে দিছে, কিন্তু ওর ভিতরও লিঙ্গ দুটেই আছে। কি না নাই? আছে, আছে। তারপর ওর পোশাক চেঞ্জ করেন নাই, পোশাক দেন নাই, বাড়তি পোশাক নাই। নাইলে যারা পশু পালে না, ওরও পশুর লিগা কাপড় কিনতে হইতো, পায়জামা পাঞ্জাবি বানাইতে হইতো, সালোয়ার কামিজ বানাইতে হইতো, থ্রি পিস ওদের লিগেও কিনতে হইতো। আল্লাহ বাড়তি পোশাক দেন নাই, শুধু মানুষকে দিছেন। কেননা মানুষের সৌন্দর্য যেন আরো ফুটা ওঠে। নাইলে বললাম না, মানুষের চেয়ে বিদঘুটে কোনো প্রাণী হতো না। রুচি যার ভালো আছে, আর যার রুচি ভালো নাই ওর কথা ভিন্ন, ওর কথা ভিন্ন। রুচি যাকে দিছে আল্লাহ, রুচি যাকে আল্লাহ দিছে ও এটা বোঝে। নাইলে দুনিয়া এত দামি দামি পোশাক হতো না, ঠিক না? জানেন দুনিয়ায় দামি দামি পোশাক আছে। এক এক লেহেঙ্গার দাম 50 লাখ হতো না, কেন? ওইটা পরলে আরো বেশি ফুটা ওঠে। তো যেরকম পোশাক দিছেন, সাজগোজ দিছেন, সুন্দরটা যেন আরো সুন্দর হয়, সুন্দর গঠনওয়ালাটা যেন আরো গঠন ফুটা বাহির হয়। ঠিক এরকম আমল দিছেন। আমল দিছেন তার যেন সৃষ্টির কাছে তার সৌন্দর্য আরো ফুটা ওঠে। এই জন্যই কবি সত্য বলছেন, আমল সে জিন্দগি বনতি হ্যায়, জান্নাত বি জাহান্নাম বি। জিন্দগি বলতে দুনিয়া বুঝাইছে। আমল সে জিন্দগি বনতি হ্যায়, জান্নাত বি। বোঝেন না মনে হয় উর্দু টুর্দু, ঠিক না?
ये खाकी अपने फितरत पे ना नूरी ना नारी। এই দুনিয়ার দেহটা তো দুযোগও যাবে না, জান্নাতও যাবে না। জান্নাতে তো 120 ফিট লম্বা হয়ে যাবে, আপনি তো এখন 6 ফিট, জান্নাতে যাবে কত লম্বা? আল্লাহ না করুক, না করুক, না করুক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। জাহান্নামীর বসতে 470 কিলোমিটার জায়গা লাগবে, শুধু বসতে 470 কিলোমিটার জায়গা লাগবে শুধু বসতে। এইবার বোঝেন ওর দেহটা কত বড় হবে। এটা জান্নাতও যাবে না, জাহান্নামেও যাবে না। তো আমল দিছিলেন আমাদেরকে ফুটায়া তোলার জন্য, সৃষ্টির কাছে আল্লাহর কাছে প্রিয় পাত্র বানানোর জন্য, জান্নাতের অধিকারী হওয়ার জন্য। কোয়ালিটি ভিন্ন ভিন্ন আছে, সবাই সব কোয়ালিটি ব্যবহার করে না। জান্নাতেরও একটা কোয়ালিটি আছে। জান্নাতে কোন কোয়ালিটি যাবে? মানুষ হয়েছে দেখেই যে জান্নাতে যাবে এমন না, কোয়ালিটি আছে। এই জন্যই বলতেছি আমল দিছেন জান্নাতের অধিকারী হওয়ার জন্য, জান্নাতের কোয়ালিটি হওয়ার জন্য। আর অল্প দিয়েই ইচ্ছা করলে লুটা নিতে পারে। এই উম্মত তো এক গুলি দিয়ে লুটা নিতে পারে, জান্নাত আল্লাহর কাছ থেকে নিতে পারে। লুটাই বলে এটাকে, লুটেই নিতে পারে। যেরকম লুট করে না, এরকম লুটা নিতে পারে। এই জন্য ভালো মতে বোঝেন, সঙ্গী তো বানাইতেছি, কিন্তু যেটাকে বানানো দরকার ছিল ওটারে বানাইতেছি না। সঙ্গী সবাই আছে, বন্ধু সবাই আছে, সঙ্গী তো বানাইতেছি, বন্ধু তো বানাইতেছি, কিন্তু কাকে বানান দরকার এটা তো জানি না। এই জন্যই হুকুম দিছিলেন আমলকে বন্ধু বানাও। সব ছেড়া চলে যাবে, কিন্তু আমল ছেড়া চলে যাবে না। বাকিয়াতিল আমাল, এটাই কিতাবে লেখা আছে। সবাই কবরে দিয়া ছেড়া চলে যাবে, মাস 2 মাস পরে সবাই ভুলা যাবে। কেউ বাপের জন্য 2 টাকা ডেলি সৎকা করবে না, দান করবে না। নাই, এরকম লোকের সংখ্যা নাই যে ডেলি বাপের জন্য 2 টাকা দান করার পরে সকাল শুরু করে, এর আগে করে না। আছে না কিরম লোক? ডেলি ডেলি, মাঝে মাঝে না, নাই। বুঝা গেল বন্ধুত্ব ক্ষণস্থায়ী, সঙ্গী ক্ষণস্থায়ী, আমল চিরস্থায়ী বন্ধু, চিরস্থায়ী সঙ্গী। এই জন্য তো কিতাবে লেখছে বাকিয়াতিল আমাল, আমল তোমার সাথে থাকবে, চিরদিন থাকবে। এই জন্য হাদিসে আছে যারা 5 ওয়াক্তের কন্টিনিউ নামাজি, হ্যাঁ ভুলে ছুটে গেছে, কাজা করে নিছে, ওটা ভিন্ন জিনিস। ইচ্ছায় বা কোনো কারণে নামাজ ছাড়ে না। আছে না, ব্যস্ত হইলেই নামাজ ছেড়ে দেয়, ব্যস্ত। জান্নাতে যাওয়ার পরে চিরদিন 5 ওয়াক্ত নামাজের উপটোকন তার কাছে যাইতে থাকবে, চিরদিন। গিফট পাঠাবে আল্লাহ, গিফট। প্রত্যেক ওয়াক্ত ফেরেশতা গিফট নিয়ে আসবে, আবার বলবে এটা এই ওয়াক্তের গিফট, এটা এই ওয়াক্তের গিফট। গিফট পাঠাবে, চিরদিন গিফট আসতে থাকবে।
বলবেন এতগুলা রাখবো কোথায়? এই জন্যই তো সবচেয়ে ছোট জান্নাত দুনিয়ার চেয়ে 10 গুণ বড়। রাখারও জায়গা দিবে, চিন্তা করেন না, গিফট পাঠাবে। কিন্তু বুঝলে তো হইলো, বুঝে তো না, বুঝেইতে তো চেষ্টা করি কিন্তু বুঝে তো না, বোঝে না। মসজিদের বাহিরে যে বুলা যায়, যুবকও বুলা যায়, বয়স্কও বুলা যায়, নারীরও শুনে এরও বুলা যায়, কেউ মনে রাখে না যে শুনাইলো কি, শুনলাম কি, করা দরকার ছিল কি, করতেছি কি। কোরআন তো এটাও বলে দিছে, বড় আফসোস ভরা শব্দ নিয়ে বলছে, আফসোস ভরা শব্দ। অনেক সময় ভয় না, আক্ষেপের সাথে বলে, দুঃখ, মন বড় দুঃখ নিয়ে বলে। আল্লাহর জন্য এই শব্দ শোভনীয় না, নাইলে শোভনীয় হলে বলে দিতাম। আল্লাহ এগুলার থেকে পাক, বড় আফসোস বড় শব্দ নিয়ে বলছে, আর রাযীতুম বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার এই ছোট একটা জীবন পায়া তুমি রাজি হয়ে গেলা, খুশি হয়ে গেলা। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত চির উত্তম, চিরদিনের। এই জন্য আমল দিছিলেন। পোশাক যেরকম মানুষকে ফুটায় তোলে, সাজগোজ যেরকম মানুষকে ফুটায় তোলে, মানুষের চোখে আকর্ষিত করে, মানুষ আকর্ষিত হয়, বারবার তাকায় তাকায় দেখে। দেখেন না? আপনারা না দেখলেও তো যুবকরা দেখে, ঠিক না? একবারে মাথার থেকে পাও পর্যন্ত দেখে না? দেখে না? দেখে। এখন স্বীকার না করলে কি, বাইরে যায় দেখে। আকর্ষণের পাত্র বানাইছে সাজগোজ, নাইলে এটা উলঙ্গ হাতলে থুতু ছাড়া কেউ দুইবার দেখতো না, একবার দেখেই কইতো ছি। কি কইতো? ছি। ছি বোঝেন? ছিও মনে হয় বোঝেন না, ঠিক না? থুতু দিত, থুতু, ঠিক না? ঠিক এরকম আমল মানুষকে ফুটায় তোলে। আমল দিছেন ফুটানোর জন্য, আর বেশিও দেন নাই। বললাম না, দেখাইলাম না, বেশিও দেন নাই, কম দিছেন। ভাগ ভাগ করে দিছেন। গরিবকে যা দিছেন ওটা ধনীকে দেন নাই, ধনীকে যা দিছে তা গরিবকে দেন নাই, গরিবকে যা দিছে, ধনীকে যা দিছে সেটা, রাজাকে যেটা দিছেন ওটা প্রজাকে দেন নাই। খালি তো আমার সমাজ বলে সেবা করি, সমাজ সেবা, সেবা করার সুযোগ দিয়েন। সেবা করার সুযোগ দিবে না জেব কাটার সুযোগ দিবে? কোনটা? রাগ হয়ে গেলেন কেউ আবার? হ্যাঁ, সেবা করার সুযোগ না জেব কাটার সুযোগ, কোনটা? তো যেটা বুঝাইতেছিলাম বোঝেন ভালো মতে, কাজে দিবে, এলে আফসোস করতে হবে। আমল দিছিলেন সৃষ্টির সামনে ফুটায় তোলার জন্য, সৃষ্টির কাছে নিজেকে ফেমাস করার জন্য, আল্লাহর কাছে আল্লাহর বন্ধু হওয়ার জন্য, আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য। তো যেটা বলতেছিলাম, ধনীকে যেটা দিছে ওটা গরিবকে দেন নাই, শাসককে যেটা দিছে ওটা শাসিতকে দেন নাই, রাজাকে যেটা দিছে ওটা প্রজাকে দেন নাই, পুরুষকে যেটা দিছে ওটা নারীকে দেন নাই। বৃদ্ধকে যেটা দিছেন ওটা যুবককে দেন নাই,
যুবককে যেটা দিছে ওটা পিচ্চিরে দেয় না। পিচ্ছি বুঝেন? বাচ্চাকে দেয় না। সবার সাথে আল্লাহ কনসিডার করছেন, অল্প অল্প দিছেন, বেশি না। কিন্তু অল্প তো করতে চায় না, শুধু দুনিয়ায় নিজেকে ফুটায় তুলতে চায়। নাইলে এত ব্র্যান্ড হবে কেন? ঠিক না? কি আপনারা তো ব্র্যান্ডই কিনেন, ঠিক না? মনে হয় ব্র্যান্ড বোঝেন নাই। বোঝেন ব্র্যান্ড? পাঞ্জাবিরও ব্র্যান্ড আছে। এক এক জিনিসের ব্র্যান্ড আছে, ব্র্যান্ড। সবাই ব্র্যান্ড তালাশ করে। যুবকরা সারাদিন আফসোস করে যদি একটা আইফোন হাতে হইতো। কি আফসোস করেন না? আরে করেন, খামাখা মাথায় লাললে কি হবো? মনে মনে ভাবেন যে আইফোন 15 যদি হইতো, কি জানি কয়টারে 15, ওটা যদি হইতো। ব্র্যান্ড চায়, অথচ আইফোন একটা বাজে ফোন। ওটার ভিতরে ব্লুটুথ নাই, শেয়ার হিট নাই। যেটার ভিতরে ব্লুটুথ নাই, শেয়ার হিট নাই, ওটা আবার হিট হয় কি করে? আসে নাকি আইফোনে ব্লুটুথ শেয়ার হিট? কারো কাছে আসে আইফোন? খুলে দেখেন ব্লুটুথ নাই, শেয়ার হিট নাই। আমি যাই না বলতেছি, না যাই না না। আপনি ব্লুটুথ দিয়ে কিচ্ছু নিতে পারবেন না আইফোন থেকে, কোনো ফোনের থেকে। আইফোনের নিজস্ব জগৎ। দুনিয়ার মানুষ ব্র্যান্ড চায়, ব্র্যান্ড। কত সংসার ভাঙ্গা গেল ব্র্যান্ডের জন্য। আয়না দিছে কিন্তু মনের মতোটা, ব্র্যান্ডেরটা আয়না দেয় নাই, ওনার পছন্দেরটা আয়না দেয় নাই। বাস অটো ডাইকা বাপের বাড়ি যেতে দেরি করে নাই, অটো ডাইকা বাপের বাড়ি চলে গেছে, সংসার শেষ। না হয় নাই? জানেন মিনিটে বাংলাদেশে কয়টা তালাক হয়? তালাক কেন হয়? এই জন্যই তো হইতেছে। যদিও বলে মিলে নাই, যদিও বলে। তালাক কেন হয় জানেন? ওই বাবা পিছে বসো, পিছে। এই যে নেতা পিছে বসেন, আপনাদেরকে কতবার বলছি, তারপর আপনারা ঢুকতে দেন কেন? আল্লাহর হুকুমের খেলাপ করে বুঝি আপনারা বড় হয়ে যাবেন, ঠিক না? এই যে নেতা পিছে বসেন, আপনাদেরকে কতবার বলছি, তারপর আপনারা ঢুকতে দেন কেন? আপনাকে যদি প্রথমেই আইসা ঢুকতে হয় নিচতলায়, তো আগে আসবেন। আর নাইলে বলেন আমরা ছেড়ে চলে যাব। আমরা বাধ্য না। আপনার মহল্লা ইমামতি করতে হবে, আমি বাধ্য না। আপনি আমাকে চিনেন না, আপনি মহল্লার যেই কেউ হন, তাতে কি আসে যায় আমার? চাকরি করতে হইব, বাধ্য না। আল্লাহ রিজিক দিয়া পাঠাইছে, আগে আমারে তৈরি করে নাই, আগে আমার রিজিক তৈরি করছে, তারপরে আমাকে তৈরি করছে। আপনার মহল্লা ইমামতি করে আমার চলতে হইব না। অটো চালায় খাইতে পারলে আমিও অটো চালাইতে পারবো। আপনি মনে করছেন শক্তি কম আমার গায়ে? হ্যাঁ, রেসলিং খেলা দেখেন আমার লোকে, তারপরে বুঝবেন শক্তি কত। সে বিলকুল নিষেধ আছে। তুমি আসবা, আগে আসো, আরেকজনের কান্দের উপর দিয়ে টপকায়া টপকায়া আসবা। আল্লাহ রসুলের চেহারা লাল হয়ে যেতেন, রাগে রাগান্বিত হয়ে যেতেন। আল্লাহর হুকুম না এটা। অনেকবার বলছি, তারপরও দেখি প্রত্যেক জুমাই এরকম হয়। আবার বলবেন হুজুরে অহংকার করে বলতেছে। আপনার এইখানে আইসা মাসে যা পাই, ওই আধা ঘন্টা বয়ান করলে পাওয়া যায়। 4 জুমা পড়াইতে হয় না, 1 জুমায় আধা ঘন্টা করলেই হয়। দান্দা করলে বহুত দান্দা করুন যায়। রাগ হন না,
আমগো ফুয়ের ভিতরে আল্লাহ তাকত দিছে, খালি ফু দিমু আর টাকা ছাপামু। মনে হয় বোঝেন নাই। আপনি যাইবেন লাইন ধরে ফুনিতে, হ্যাঁ আপনি যাইবেন। আমি অনেক দিন হয়ে গেছে তো এখানে, এই জন্য আপনি চিনেন নাই। এই জন্য পায়ে হাত দিয়া বলি, নিজে তওবা করেন যে এরকম গুনাহ করব না। তো যেটা বুঝেই দুনিয়ায় দাপট দেখাইতে পারবেন, কবরে না। কবরে তো যে হুকুম মানবে সে দাপট দেখাবে। এটাই লেখা আছে, কবরে ওর দাপট চলবে যে আল্লাহর হুকুম মানবে। যে আল্লাহর হুকুম মানবে না ওর কোনো দাপট নাই। মৌতের সময় দাপট ওর হবে যে আল্লাহর হুকুম মানবে। কোরআনে লেখা আছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আপনাকে যদি প্রথমেই আয়সা ঢুকতে হয় নিচতলায়, তো আগে আসবেন। আর নাইলে বলেন আমরা ছেড়ে চলে যাব। আমরা বাধ্য না। আপনার মহল্লা ইমামতি করতে হবে, আমি বাধ্য না। আপনি আমাকে চিনেন না। আপনি মহল্লার যে কেউ হন, তাতে কি আসে যায় আমার? চাকরি করতে হইব বাধ্য না। আল্লাহ রিজিক দিয়া পাঠাইছে, আগে আমারে তৈরি করে নাই, আগে আমার রিজিক তৈরি করছে, তারপরে আমাকে তৈরি করছে। আপনার মহল্লা ইমামতি করে আমার চলতে হইব না। অটো চালায় খাইতে পারলে আমিও অটো চালাইতে পারবো। আপনি মনে করছেন শক্তি কম আমার গায়ে? হ্যাঁ, রেসলিং খেলা দেখেন আমার লোকে, তারপরে বুঝবেন শক্তি কত। তো কথা অন্যদিকে চলে গেছে। হাদিসে বিলকুল নিষেধ আছে, তুমি আসবা আগে আসো, আরেকজনের কান্দের উপর দিয়া টপকায়া টপকায়া আসবা। আল্লাহ রসুলের চেহারা লাল হয়ে যেতেন, রাগে রাগান্বিত হয়ে যেতেন। আল্লাহর হুকুম না এটা। অনেকবার বলছি, তারপরও দেখি প্রত্যেক জুমাই এরকম হয়। এই জন্যই দিন শিখতে বলছে, দিন শিখো, কাজে দিবে। নাইলে সারাদিন বুক করবেন আল্লাহটা, ভাবছেন ফাও। কোরআন বলে দিছে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। তোর পিছনে ব্যয় করি অনর্থক। হ্যাঁ, পয়সা দিয়ে কাপড় কিনতে হয় এই জন্য গায়ে লাগে, ডেলি বাজার করতে হয় এই জন্য গায়ে লাগে, ঘর ভাড়া দিতে হয় গায়ে লাগে। বাকি এই শরীরটা যে চলে, ওটার ভিতরে পয়সা খরচ করলে বোঝা যেত গায়ে কতটুকু লাগে। একদিন বলছিলাম আমি, মনে হয় অক্সিজেন কিনতে গেলে বোঝা যেত কয় টাকা ডেলি লাগে। বিনা পয়সায় দিতেছে সেবা, অনর্থক। এই জন্যই বুঝাইতেছি, নাইলে বুঝানোর কোনো দরকার নাই। হ্যাঁ, আবার বলবেন হুজুরে অহংকার করে বলতেছে। আপনার এইখানে আইসা মাসে যা পাই, ওই আধা ঘন্টা বয়ান করলে পাওয়া যায়। 4 জুমা পড়াইতে হয় না, 1 জুমায় আধা ঘন্টা করলেই হয়। দান্দা করলে বহুত দান্দা করুন যায়। রাগ হন না। আমগো ফুয়ের ভিতরে আল্লাহ তাকত দিছে, খালি ফু দিমু আর টাকা ছাপামু। মনে হয় বোঝেন নাই। আপনি যাইবেন লাইন ধরে ফুনিতে, হ্যাঁ আপনি যাইবেন। আমি অনেক দিন হয়ে গেছে তো এখানে, এই জন্য আপনি চিনেন নাই। এই জন্য পায়ে হাত দিয়া বলি, নিজে তওবা করেন যে এরকম গুনাহ করব না।